এসআইআরে একজনও হিন্দুর নাম বাদ যাবে না, বিজেপি নেতারা প্রতিদিন বলে বেরিয়েছে। বরং এই কথাটা শুধু একটা বক্তব্য ছিল না, এটা ছিল বিজেপির একটা প্রতিশ্রুতি, একটা রাজনৈতিক অঙ্গীকার। কিন্তু আজ সেই প্রতিশ্রুতির সামনে দাঁড়িয়ে যে বাস্তবতা রয়েছে তা একেবারেই অন্য কথা বলছে। কারণ নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যখন ভোটার তালিকা রিভিশন করা হলো, তারপর আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, তারপর যা সামনে এলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। রাজ্যের একাধিক জেলায় দেখা গেছে যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে অধিকাংশই হিন্দু ভোটার, যার মধ্যে সবচেয়ে বেশি উত্তর 24 পরগনায়, যেখানে বর্ডার এরিয়াতে হিন্দু বাঙালিরা বাস করে, সেখানে তাদের নাম বাদ গেছে। প্রায় 77% হিন্দুদের নাম বাদ গেছে উত্তর 24 পরগনায়, আর দক্ষিণ 24 পরগনায় 62% হিন্দুদের নাম বাদ গেছে। হাওড়াতে 68% হিন্দুদের নাম বাদ গেছে। আর নদিয়া জেলায় যেখানে মথুয়ারা বাস করে বেশিরভাগ, সেখানে 78% হিন্দুদের নাম বাদ গেছে। বিজেপি যে হুগলিতে যেতে সেখানে 75% হিন্দু, মানে যেখানে বিজেপি বলেছিল রোহিঙ্গাদের নাম বাদ যাবে, সেখানে বাদ গেল কারা? এই হিন্দুরা। এই হিন্দুরা কি রোহিঙ্গা? এই হিন্দুরা কি অনুপ্রবেশকারী? এই হিন্দুরা কি হঠাৎ করে নাগরিকত্ব হারিয়ে ফেলবে? না, এই মানুষগুলো বছরের পর বছর ধরে ভোট দিয়ে আসছে। এই মানুষগুলো আমাদের এই বাংলার মাটিরই মানুষ, এখানকারই মানুষ। এই মানুষগুলো সেই হিন্দু ভোটার যাদের রক্ষা করার কথা বলেছিল বিজেপি, এবং সেই রক্ষা করার অধিকার নিয়ে ভোট চেয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই, হ্যাঁ, মুসলমানদের নাহি চাই। তিনি সরাসরি বলেছিলেন রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে, 1 কোটিরও বেশি রোহিঙ্গার নাম বাদ যাবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছিলেন নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বিজেপির নাকি চাণক্য, অমিত শাহ বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, চুন চুন করকে নিকাল লেঙ্গে বলেছিলেন। কিন্তু আজকে বাস্তব প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই হাজার হাজার হিন্দুর নাম বাদ কেন গেল? এরা কি তাহলে অনুপ্রবেশকারী? বিজেপি কি এখন বলছে এদের ডকুমেন্টের সমস্যা, ভেরিফিকেশন হয়নি, প্রক্রিয়ার একটু ত্রুটি হয়েছে, কিন্তু নাম চলে আসবে? কিন্তু একটা বিষয় পরিষ্কার, যদি এত বড় ত্রুটি হয় তাহলে আগে কেন বলা হলো একজনও হিন্দুর নাম বাদ যাবে না? এই প্রতিশ্রুতি কি ইচ্ছাকৃতভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য দেওয়া হয়েছিল, নাকি বিজেপির গোপন এজেন্ডা এর পিছনে রয়েছে? এখানে একটা গভীর প্রশ্ন আসে। এই যে বাংলার মানুষ, এই যে বাংলার হিন্দু ভোটার, তাদের প্রতি কি একটা আলাদা মনোভাব কাজ করছে? না, কারণ বিজেপির শত্রু তো মুসলমানরা, এরা মুসলমানদের নাম বাদ দেবে বলেছিল, কিন্তু হিন্দুদের নাম বাদ গেল কেন? এই ঘটনাগুলো কি শুধু প্রশাসনিক ভুল, নাকি এর পিছনে আসলে রয়েছে বাঙালি বিদ্বেষ? কারণ বারবার দেখা যাচ্ছে বাংলার মানুষের অধিকার, বাংলার মানুষের পরিচয়, এই জায়গাগুলোতেই বারবার আগার আনছে বিজেপি। ওরা মুখে হিন্দু মুসলিম বলছে, মুসলমানদের নাম বলছে, কিন্তু বাঙালি হিন্দু হোক মুসলিম হোক সবাইকে তারা আক্রমণ করছে। আর যখন প্রশ্ন তোলা হচ্ছে তখন কোনো উত্তর নেই, শুধু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা।
আজকের এই এসআইআর প্রক্রিয়ায় একটা বড় সত্য সামনে এনে দিয়েছে, বিজেপি আসলে হিন্দুদের বন্ধু নয়। বিজেপির প্রতিশ্রুতি আর বাস্তব এক নয়, কথার সঙ্গে বিজেপির কাজের কোনো মিল নেই। আর সাধারণ মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় বিজেপির কথায়। শুভেন্দু অধিকারীকে আজ উত্তর দিতে হবে, কারণ আপনি বলেছিলেন হিন্দুদের নাম বাদ যাবে না। তাহলে এই যে জেলায় ৭৭%, ৭৮% হিন্দু বাদ যাচ্ছে, এরা কি হিন্দু নয়? এরা কি রোহিঙ্গা? এরা কি বাংলাদেশি? এরা কি পাকিস্তানি? আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে। আপনি তো বলেছিলেন সবার অধিকার সুরক্ষিত থাকবে, তাহলে এই মানুষগুলোর ভোট অধিকারের সুরক্ষা কোথায়? এই মানুষগুলো কি সবাইয়ের মধ্যে পড়ে না? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তর দিতে হবে। আপনি বলেছিলেন অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, তাহলে এই লক্ষ লক্ষ হিন্দুরা কি অনুপ্রবেশকারী? তাহলে এই হিন্দুরা যদি অনুপ্রবেশকারী হয়, তাহলে আপনার নেতা শুভেন্দু অধিকারী বলেছিল কেন হিন্দুদের নাম বাদ যাবে না? এই প্রশ্নগুলো আজ এড়িয়ে যাওয়া যাবে না, কারণ এটা শুধু ভোটের প্রশ্ন নয়, এটা অস্তিত্বের প্রশ্ন, এটা সম্মানের প্রশ্ন। আজকের একটাই বার্তা, একটাই কথা, যারা প্রতিশ্রুতি দেয় সেটা রাখতে পারে না, তাদেরকে একটিও ভোট নয়। যারা মানুষের আবেগ নিয়ে রাজনীতি করে, মানুষকে বিপদের জায়গায় ঠেলে দেয়, যারা বিভাজনের রাজনীতি করে, তাদের কাছে আর ভরসা রাখা যাবে না। তাই সময় এসেছে ভাবার। এই ভোটে বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে, প্রতিটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময়, যেখানে প্রতিশ্রুতি ভেঙেছে বিজেপি, হিন্দু মুসলিম বিভাজন করেছে, মুসলমানদের বোকা বানিয়ে, মুসলমানদের বিদ্বেষ ছড়িয়ে হিন্দুদের বোকা বানিয়েছে, হিন্দু মুসলিম বিভাজন করেছে, এদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। সবাইকে একসঙ্গে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ভোট দিতে হবে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।